This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. আরে কম দে কিন্তু খাঁটি দে। MDH কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। MDH को भी हमने सिर्फ 2 स्लैब तक सीमित कर दिया है। মাননীয় প্রধানমন্ত্রীকে আমি আজকে এই অবসরে ধন্যবাদ দিতে চাই। এর জন্য দিল্লি সরকারের কোনো কৃতিত্ব নেই। কানে যদি জল ঢোকে না, আমরা কি করি, বেশি জল কানে ঢেলে জলটাকে বার করি। দিদি সেই চালাকি করছে। সেলের বাজার হয় না, যে দাম বাড়িয়ে দিলাম তারপর সেল বলে চাচালাম। আমি আপনাদের বলছি এই জিএসটি আরো কমবে। দেবী পক্ষে শুধুই দেবীর বোধন নয়, জিএসটি হারেরও নতুন হারেরও বোধন হলো। আজ থেকেই দেশে নতুন হারে জিএসটি। প্রধানমন্ত্রী বলছেন আত্মনির্ভর হওয়ার পথে আরও এক ধাপ এগোলো আমাদের দেশ। দাম কমলো মানে কমার কথা নতুন হার অনুযায়ী। বাইক, গাড়ি, টিভি, ফ্রিজ, ওয়াশিং মেশিনের, দুধ, ঘি, মাখন, পনির, কফি, বিস্কিট, তেলের দামও কমার কথা। দেখুন তো আপনার পকেটে ক টাকা বাঁচছে। ये जीएसटी बचत उत्सव आपके लिए बहुत यादगार बनने वाला है। দেশ জুড়ে কার্যকর জিএসটি নতুন হার। দেশে 5 এবং 18% হারে জিএসটি, উঠে গেল 12 এবং 28% স্ল্যাব। এর ফলে অন্তত 175টি নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমতে চলেছে। দাম কমবে 33টি জীবনদায়ী ওষুধের। আগের টেলমার হচ্ছে আপনার 227 হচ্ছে দাম ছিল, ওটা কমে গিয়ে কিন্তু 212 টাকা দাম হয়ে গেল। আমাদের কাছে নতুন প্রিন্ট কিন্তু এখনো পর্যন্ত আসেনি, তা সত্ত্বেও কিন্তু আমাদের কিন্তু জিএসটি অনুযায়ী এমআরপিটাকে আমাদের পুরো মানে কম দামি এমআরপিটাকে লিখতে আমরা বাধ্য, এবং এটাই আমাদের কাস্টমারকে দিতে হচ্ছে, এবং কাস্টমাররা তাতে অবশ্যই সুবিধা হচ্ছে কাস্টমারদের। জিএসটির নতুন হারে সুরাহা আমজনতার। বাঙালির উৎসবকে মাথায় রেখে মাননীয় প্রধানমন্ত্রী এই ডেট ঠিক করেছেন যে মাতৃপক্ষ শুরু হলো, এবং মাতৃপক্ষের শুরুর পরই প্রায় নিত্য প্রয়োজনীয় 150-র বেশি জিনিসের দাম আজকে থেকে কমে যাচ্ছে। পেন, খাতা, কলম, যার উপরে আগে ট্যাক্স ছিল সেগুলো 0 হয়ে যাচ্ছে। না, এখনো কমেনি। কেন? দেরি হবে একটু কমতে। কেন কমতে? ওদের মাল ঢুকবে, নতুন মাল ঢুকবে, তবে তো কমবে দামটা। এখন তো জিএসটি দিয়ে আমি মালটা কিনেছি, কোথার থেকে বিকবো? কম দামে জিনিস কি পাচ্ছেন? জিনিসের দাম কমেছে? না না, এখনো পর্যন্ত কই কমেনি তো। যা দামে কিনছিলাম সেই দামে কিনছি। আজ থেকে আমাদের তো জিএসটি লাগু করেছে, কিন্তু আমাদের জিএসটি তো আগেকার স্টকটা তো আমার ঘরে পড়ে আছে। ওই স্টকটা তো আমরা তো কিছু এখনো ওই সরকার প্রশাসন তো কোনো কিছু তার উদ্যোক্তা তো কিছু ব্যবস্থা করলো না। আগেকার স্টকটা তো আমাদের ঘরে থেকে গেল। তাহলে পুরনো স্টক ক্লিয়ার না হলে আগের দামেই চলবে বিক্রি? সারা দেশেই বহু জায়গায় পুরনো রেটে চলছে বলে অভিযোগ আসছে, অর্থাৎ কেন্দ্রীয় সরকার মনিটরিং করছে না, কেন্দ্রীয় সরকার লোক দেখানো নাটক করছে। জিএসটি হ্রাসের সুবিধা না পেলে অভিযোগের জন্য প্ল্যাটফর্মে ব্যবস্থা করেছে কেন্দ্র। একটি পোর্টাল চালু করেছে সরকার। নতুন হার, বিলিং ও ছাড় সম্পর্কিত অভিযোগ জমা দেওয়া যাবে consumerhelpline.gov.in এই ওয়েবসাইটে। 8800001915 এই নম্বরে মেসেজ বা হোয়াটসঅ্যাপ করে অভিযোগ জানাতে পারবেন গ্রাহকরা। কল বা SMS-এ গ্রাহকরা বক্তব্য রাখতে পারবেন টোল ফ্রি নাম্বার 1915-এ। দেখুন, পৃথিবীতে বিশেষ করে অর্থনীতির ক্ষেত্রে এমন কোনো কিচ্ছু নেই, এমন কোনো সিদ্ধান্ত নেওয়া যায় না যা গোটা দেশের, বিশেষ করে আমাদের এরকম যে দেশের জনসংখ্যা 140 কোটিরও বেশি, সব মানুষকে একই সঙ্গে একটা সিদ্ধান্ত খুশি করতে পারে। নতুন হারে জিএসটি আম জনতা এখন খুঁজে দেখছে তার হেসেলের লাভ কোথায়। দেশের অর্থনীতি নিয়ে যে আম জনতা ভাবেন না এমন নয়, কিন্তু ফার্স্ট প্রায়োরিটি হচ্ছে নিজের রান্নাঘর। লাভ ক্ষতির অঙ্ক করছে রাজনীতিও। পেন কিসে জিএসটি নেই?
তো ট্যাক্স করে অর্থনীতির 12টা বাজিয়ে দিয়েছে। এটা তো ভাবতো যে জগৎটাকে আমাদের ইচ্ছা মতো চালাবো, মানুষ এদেরকে বেগ দিয়েছে, এখন উপায় নেই, জিএসটি কমাতে হচ্ছে। আমি আপনাদের বলছি এই জিএসটি আরও কমবে। এর ফলে সাধারণ মানুষের অত্যন্ত উপকার হবে, প্রচুর নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম কমবে এবং এটা পুজোর আগে বাঙালি সহ সমস্ত দেশবাসীকে মাননীয় প্রধানমন্ত্রীর উপহার। কিন্তু কেন্দ্রীয় সরকার মনিটরিং করছে না বলে পুরনো রেটে যেগুলোর কম হওয়ার কথা, মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল কংগ্রেসের দাবি মেনে যেগুলোর কম হওয়ার কথা, সেগুলো কিন্তু অবিলম্বে কেন্দ্রীয় সরকারের মনিটরিং দরকার। এটা আপাত দৃষ্টিতে জিএসটির হার কমলো, তাতে লোকের সুবিধা হওয়ার কথা, কিন্তু ভালো করে খেয়াল করলে দেখবেন ওষুধের দাম 10% বাড়িয়ে দেওয়াটা অ্যালাউড। সব জিনিসগুলোর দাম বাড়ানো হলো, তারপরে আমি জিএসটি কমালাম। হরে ধরে আমার লাভ হলো না লস হলো, হরে ধরে লাভ হলো না মানুষের, যতটুকু লাভ ওইটুকুই ভালো। কেন্দ্র রাজ্য উভয় মিলে লুট করবে, কেন্দ্র লুট করবে দেশকে, রাজ্য লুট করবে রাজ্যকে, হয়ে গেল। এত কিছু হচ্ছে, আমাদের পেট্রোল ডিজেলের দাম কিন্তু কমছে না। সমস্ত জিনিসের ক্ষেত্রে দাম কমেছে নিঃসন্দেহে। এটা মাইক্রো লেভেলে যেমন সাধারণ উপভোক্তাদের উপকৃত করবে, একইভাবে মানুষের ক্রয় ক্ষমতা বাড়বে এবং ভারতবর্ষের অর্থনীতিতে একটা নতুন প্রাণের সঞ্চার হবে। আপনি যদি মোদী সরকারের উদ্দেশ্য থাকতো তাহলে তো জিএসটি আজ থেকে 4 বছর আগেও কমতে পারতো, 2 বছর আগেও কমতে পারতো, 3 বছর আগেও কমতে পারতো। তা তো কমেনি। কেন কমেনি? তার কারণ এরা ভেবেছিল ধর্মে ধর্মে বিভাজন তৈরি করে ভোট আদায় করবে। যে অযোধ্যার রাম মন্দিরকে সামনে রেখে প্রচার করেছিল সে অযোধ্যায় হেরেছে। এটা মানুষ প্রত্যাখ্যান করেছে। বিজেপি বলছে পুজোতে উপহার দিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর ওদিকে তৃণমূল বলছে জিএসটি নতুন হার চালু হওয়ার কৃতিত্ব আসলে তাদেরই। কৃতিত্ব নিয়ে কাড়াকাড়িতে রাজনীতির লাভ ক্ষতির অঙ্ক বড়ই কঠিন। 11 साल पहले की बात कर रहा हूं। 2 लाख रुपया अगर कमाया आपने तो आपको इनकम टैक्स देना पड़ता था, और आम जरूरत की कई चीजों पर कांग्रेस की सरकार 30% से अधिक टैक्स लेती थी। बच्चों की टॉफी पर भी इतना टैक्स लगाया जाता था। অরুণাচলে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর নিশানায় কংগ্রেস সরকার। সোমবারই চালু হয়েছে জিএসটির নতুন হার। মোদীকে কৃতিত্ব দিয়ে সোশ্যাল মিডিয়া ডিপি প্রোফাইল পিকচার বদল বঙ্গ বিজেপি নেতৃত্বের। শুভেন্দু অধিকারী, সুকান্ত মজুমদার থেকে শ্রমিক ভট্টাচার্য সোশ্যাল মিডিয়ায় ধন্যবাদ জানালেন মোদী সরকারকে। শুধু সোশ্যাল মিডিয়াই নয়, জিএসটি সাশ্রয় উৎসবের প্রচারে বাগুইয়াটি বাজারে বিজেপি রাজ্য সভাপতি। আজকে এই জিএসটির একটা ব্যাপকতর প্রভাব পড়বে, আর আমরা যারা বিজেপির সাংসদ আছি রাজ্যসভায় বা লোকসভায়, প্রত্যেকের নির্বাচনী কেন্দ্রে 22 তারিখ থেকে 27 তারিখ পর্যন্ত সকালে 1 ঘন্টা এবং বিকেলে 1 ঘন্টা আমরা এই প্রচার অভিযানে সামিল হব। তাহলে শারদিয়ায় বাংলায় জনসংযোগ বিজেপির হাতিয়ার জিএসটি সাশ্রয়ের কৃতিত্ব। সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো ক্রেডিট নেই। আমি এটা প্রথম দাবি করেছিলাম চিঠি লিখে যে ইন্স্যুরেন্স থেকে জিএসটি তুলে নেওয়া উচিত। আমাদের মুখ্যমন্ত্রী বিকেলে ভোরের ফুল ফোটাতে পারেন, আমাদের মুখ্যমন্ত্রী পিতৃপক্ষে দেবীর প্রাণের সঞ্চার করে দিতে পারেন, তাহলে তিনি কি বলবেন? আর সেটা তো তারই ব্যাপার। তার বক্তব্যের কোনো প্রতিক্রিয়া দেওয়ার মতো কোনো মেধা বিজেপির মধ্যে কারণ নেই। জিএসটি কাউন্সিলই আলোচনা করে ঠিক করে যে কার উপরে কত ট্যাক্স জিএসটি হবে। মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ শুরু করেছিলেন গোটা দেশের থেকে, সেই প্রতিবাদের মুখোমুখি হয়ে এখন সংস্কার করতে হচ্ছে। আরে সংস্কারটা করতে হলো কেন? তার কারণ আপনারা যেটা করেছিলেন সেটা জনবিরোধী। এখন প্রায়শ্চিত্ত করছেন, মুখ বাঁচাতে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। তাহলে প্রশ্ন হচ্ছে, প্রথম যে জিএসটি কাউন্সিল ছিল সেই জিএসটি কাউন্সিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছের স্নেহধন্য অমিত মিত্র কেন বিমার উপরে ট্যাক্স বসিয়েছিল? আপনি বোঝা চাপাবেন, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন মমতা ব্যানার্জি, আর তারপর আপনি সেটা তুলে নিয়ে আপনি আবার সেটা নিয়ে নাটক করবেন। এটা কি করে চলতে পারে? জিএসটি সাশ্রয় উৎসব চলছে দেশ জুড়ে। প্রচারে নেমে পড়েছে বিজেপি আর তৃণমূল কংগ্রেস। মুখ্যমন্ত্রী বলছেন রাজ্যের ভাড়ারের ক্ষতি হচ্ছে বটে এই জিএসটি নতুন যে সংস্কার হলো তাতে,
তবু মানুষের যদি সুবিধা হয় তাহলে তিনি খুশি। আমার বাংলার মানুষদের জন্য বাংলা থেকে আমার 20,000 কোটি টাকার এর জন্য রেভিনিউ লস হবে। যারা প্রচার করছেন টাকাটা দেবেন তো বাংলাকে। জিএসটি কাউন্সিল সব রাজ্যের মতামত নিয়ে হয়, অকারণে ফালতু কথা বলতে লাভ নাই। তো ক্ষতিপূরণের দাবি করবে রাজ্যকে, এই কেন্দ্রকে দাবি করছে না কেন? আমার রাজ্যের ক্ষতিপূরণ হচ্ছে, কেন্দ্রকে বলতে হবে তুমি সে ক্ষতিপূরণের ব্যবস্থা করো, কম্পেনসেশন দাও। অনেক মানুষ আছেন, নিম্নবিত্ত বা মধ্যবিত্ত মানুষ আছেন, যারা চিকিৎসার জন্য হেলথ ইন্স্যুরেন্সের উপর নির্ভরশীল। সেখানে জিএসটিকে সম্পূর্ণ শূন্য করে দেওয়া হয়েছে। জীবনদায়ী ওষুধ থেকে শুরু করে ক্যান্সারের ওষুধ পর্যন্ত সমস্ত ক্ষেত্রে আজকের জিনিসপত্রের দাম কমেছে। কাজ বন্ধ, আবাসের টাকা বন্ধ, রাস্তার টাকা বন্ধ, সংসারটা চালাবো কোথার থেকে? কিন্তু তা সত্ত্বেও আমি খুশি যে সুযোগটা মানুষ পেয়েছে, যেখান থেকে ওকে আমাদের জোগাড় করতে হবে, কিন্তু মানুষের সুবিধা হয়েছে, এটা আমি বেশি খুশি। কিন্তু এর জন্য দিল্লির সরকারের কোনো কৃতিত্ব নেই। এই যে ইকোনমিক অ্যাক্টিভিটিস বাড়লেই স্বাভাবিকভাবে নতুন কর্মসংস্থান তৈরি হয়, স্বাভাবিকভাবেই মানুষ অন্যভাবে চিন্তাভাবনা শুরু করতে থাকে। তো নিঃসন্দেহে এটা একটা ঐতিহাসিক পদক্ষেপ। জিএসটি খুব কার্যকরী হলো এটা এখনই বলার সময় হয়নি, বরং রাজ্যগুলোর যে খানিকটা অসুবিধে হবে এটা স্পষ্ট। ডাবল ইঞ্জিন সরকার তো টাকা পাবে ঘুরিয়ে, কিন্তু এটার জন্য কোনো কম্পেনসেশন দেওয়া হয়নি। নাম নিচ্ছে নিজেরা, আর টাকা গেছে আমার 20,000 কোটি টাকা। আমি একটা অ্যাড করে বলে দেবো, কাগজেও বেরোবে। জিএসটির নতুন হারে রাজ্যের ভাড়ারে টান, লোকসান সামাল দিতে রাজ্য সরকার কি আগাম জনতার ঘাড়ে বাড়তি বোঝা চাপিয়ে বসে আছে? এই তো সেদিন কলকাতা এবং শহরতলিতে সার্কেল রেট অর্থাৎ জমির সরকারি দাম বাড়িয়ে দিল রাজ্য সরকার। সার্কেল রেট এটা বেড়ে গেছে, খেয়াল করেছেন? ফ্ল্যাট, বাড়ি, জমির রেজিস্ট্রি খরচা বেড়ে গেছে অনেকটাই। তাহলে জিএসটির নতুন হারে রাজ্যের কোষাগারে লোকসান হবে, আর সেটা আগে ভাগে বুঝে সেই কারণেই কি জমির সরকারি দাম এক লাফে অনেকটাই বাড়িয়ে দিয়েছে রাজ্য সরকার? দেখুন তো প্রতিবেদন। 7 বছর পর কলকাতা ও শহরতলিতে সার্কেল রেট বা জমির সরকারি দাম বাড়িয়েছে রাজ্য সরকার। ফলে ফ্ল্যাট বা বাড়ি কিনতে গেলে ক্রেতাদের স্ট্যাম্প ডিউটি ও রেজিস্ট্রেশন ফি বাবদ বেশি টাকা গুনতে হবে। সার্কেল রেট বা জমির সরকারি দাম ঠিক কতটা বেড়েছে? বিটি রোড বরানগরে প্রতি বর্গফুটের দাম ছিল 4,708 টাকা, সেটা 88% বেড়ে হয়েছে 8,850 টাকা। সল্টলেক লাগোয়া মহিষবাথানে স্কোয়ার ফিট প্রতি দাম ছিল 6,442 টাকা, সেটা বেড়েছে 87%, হয়েছে 12,065 টাকা। নিউ টাউনে সার্কেল রেট বেড়েছে 76%, প্রতি বর্গফুটে যেখানে দাম ছিল 3,535 টাকা, সেটা বেড়ে এখন 6,209 টাকা। বেহালা সরসোনায় প্রতি বর্গফুটে দাম ছিল 4,263 টাকা, সেটা বেড়ে দাঁড়িয়েছে স্কোয়ার ফিট প্রতি 7,198 টাকা, মানে বৃদ্ধি 69%। এই জিএসটি কমার জন্য কোনোই এফেক্ট বুঝতে পারছি না। মাত্র 10% জিএসটি শুধুমাত্র সিমেন্টের উপর বেড়েছে, কিন্তু ওদিক থেকে রাজ্য সরকারের গভর্নমেন্ট যে ভ্যালুয়েশন, সেই ভ্যালুয়েশনটা 25% আরও বেশি বেড়ে গেছে। 2024 সাল থেকে 2% রেজিস্ট্রেশন চার্জ বাড়িয়েছেন, আবার এই রাজ্য সরকার 25% জমির ভ্যালুয়েশন বাড়িয়ে দেওয়ায় বিভিন্ন লোকেশন অনুযায়ী তারা ফাপড়ে পড়েছেন। ফ্ল্যাট রেজিস্ট্রির খরচ কিভাবে ঠিক হয়? দাম 1 কোটি টাকার নিচে হলে সার্কেল রেটের ওপরে 1% হারে রেজিস্ট্রেশন ফি, জমির সরকারি দামের ওপরে 6% হারে স্ট্যাম্প ডিউটি। দাম 1 কোটি টাকার বেশি হলে সার্কেল রেটের ওপরে 1% হারে রেজিস্ট্রেশন ফি, জমির সরকারি দামের ওপরে 7% হারে স্ট্যাম্প ডিউটি। আগে যেটা ধরুন আমাদের রেজিস্ট্রি করতে গেলে 6% লাগতো, পরবর্তী সময় 8% হলো। এখন যা অবস্থা দাঁড়িয়েছে ভ্যালুয়েশন সব মিলিয়ে সাধারণ লোক, আমাদের মতো লোকের পক্ষে প্রমোটারদের কাছ থেকে পারচেজ করা খুবই ট্রাবলসাম ব্যাপার। সার্কেল রেট বা জমির সরকারি দাম বেড়ে যাওয়ায় স্বাভাবিকভাবেই জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রির খরচ অনেকটাই বাড়লো। ফ্ল্যাটের ভ্যালুয়েশন 1 কোটি টাকা পেরিয়ে গেলে 7% হারে স্ট্যাম্প ডিউটি দিতে হচ্ছে।
ফ্ল্যাট বিক্রির সময় আরেক বিপদ আমজনতার। অনেক জায়গাতেই বাজার মূল্যের চেয়ে সার্কেল রেট বেশি, ফলে সরকারি দাম ও বাজার মূল্যের মধ্যে বড় ফারাক হলে আয়করও গুনতে হবে। 2 লাখ টাকা সরকারি ভ্যালু, কিন্তু চুক্তি মূল্য 10 লাখ টাকা। বাট এই যে 20 লাখ টাকা, 10 লাখ টাকা বেড়ে গেল, এর উপর ইনকাম ট্যাক্স নিচ্ছে। তাহলে জিএসটি কমলেও সার্কেল রেট বেড়ে যাওয়ায় ফ্ল্যাট কিনতে গেলে বাড়তি টাকা গুনতে হবে। তার মানেটা কি, কানে যদি জল ঢোকে না, আমরা কি করি, বেশি জল কানে ঢেলে জলটাকে বার করে দিই। দিদি সেই চালাকি করছে, কানে হয়তো একটু জল ঢুকেছে, দিদি আরো বেশি জল ঢেলে সেটাকে বার করছে। মধ্যবিত্ত মানুষ সামান্যতম সুযোগ সুবিধা পাচ্ছেন, তো সুতরাং মুখ্যমন্ত্রী তাদের ওপরে সেই একই পিছনের দরজা দিয়ে করের বোঝা চাপিয়ে দিচ্ছে। সরকার নিশ্চিতভাবে সাধারণ মানুষের পক্ষে, তাদের চাপ কমাবার পক্ষে, নিশ্চিতভাবেই সেগুলো আবার যদি মানুষের সমস্যা হয় তো সেগুলো নিশ্চিতভাবে সেগুলো পর্যালোচনা, খতিয়ে দেখা, এগুলো দরজা তো কোথাও বন্ধ হচ্ছে না। পুজো উদ্বোধনে গিয়েও বাঙালি ভাবাবেগে শান দিয়ে চলেছেন বাংলার মুখ্যমন্ত্রী। এবার বালিগঞ্জ 21 পল্লীর পুজোয় লিখে বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের। তার বক্তব্য, সব ভাষা সব ধর্মকে তিনি সম্মান করেন, কিন্তু নিজের ভাষার অসম্মান হলে তিনি সহ্য করেন না। বাঙালির অস্মিতার পক্ষে ফের জোরালো সওয়াল মমতা বন্দ্যোপাধ্যায়। ভারতের বড়সড় কূটনৈতিক জয়, দিল্লির চাপে অবশেষে খালিস্তানিদের বিরুদ্ধে অভিযানে কানাডা প্রশাসন। গ্রেফতার খালিস্তানি জঙ্গি নেতা গুরুপতওয়ন্ত সিং পান্নুনের সহযোগী ইন্দরজিৎ সিং গোসাল, তাকে গ্রেফতার করেছে কানাডার প্রশাসন। যদি এমডিএচ কিচেন কিং কিচেনে থাকে তো আমরা যা ইচ্ছে তৈরি করতে পারি। বেগুনের ভর্তা, আলু কপি, ভিন্ডি মশলা, আরো অনেক কিছু। MDH